নামাজ জিকির না? একদিকে নামাজ জিকির, আরেক দিকে নামাজ অন্যায় কাজ থেকে বেঁচে থাকার সবচেয়ে বড় অস্ত্র। আরেক দিকে এটা মুমিনের জন্য মেরাজ, ফিউচারে যাওয়ার পরে হয়ে যাবে জান্নাতের চাবি। সুবহানাল্লাহ বল না কেন? ও বন্ধু, জিকির নিয়ে যেহেতু কথা বলা, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আপনার আমার প্রাণের নবী শীতের দিনে বের হলো, বের হয়ে দেখতেছেন গাছের পাতাগুলো বন্ধ ঝরে ঝরে পড়ছে। আল্লাহর হাবিব ডাক দিলেন আবু যরকে। আবু যর উত্তর দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী দুটো ডাল ধরলেন, এদিক দিয়ে আবু যরকে ডাক দিলেন। গাছের পাতা যখন ঝরতে থাকে পেকে পেকে লাড়া দিলে দেখবেন আরো বেশি ঝরবে। বড়ই পাকলে গাছে রাখা যায়নি, আম পাকলে গাছের পাকা ফল গাছে থাকে না। মায়ের উদরের সন্তান যখন পৃথিবী থেকে পৃথিবীতে আসার সময় হয় আটকানো যায় না। মায়ের কলিজা ছেড়ে বন্ধু পৃথিবীতে চলে আসে, ঠিক কিনা বলেন? এমনি করে করে সময় হলে কিছুই আটকানো যায় না। আপনার আমার প্রাণের নবী বলেছে, নামাজ নামক জিকিরের মাধ্যমে যখন তুমি মালিকের কুদরতি কদমে সিজদাটা দিবা, ওই শীতের দিনের গাছের পাতার মতো তোমার জীবনের সবগুলো গুনাহ ঝরে পড়ে যাবে। এটার নাম রাসূল প্রেম। আসসালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান ওয়া মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। কি চমৎকার হাদিস দেখেন। আপনি যদি কবিরা গুনাহ থেকে বাইচা থাকতে পারেন, কবিরা গুনাহকে ডিলিট করতে পারেন আপনার জীবন থেকে, সময় থেকে, রাসূল কয় আসসালাতুল খামস, পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে গ্যাপ আছে না? পাঁচ ওয়াক্ত নামাজের গ্যাপের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজের কারণে গুনার কাফারা হয়ে যাবে। আল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, মাঝখানে একটি সপ্তাহের গ্যাপ। এখানে একটা চমৎকার নিউজ আছে বলবো। আমাদের এখনকার যুবকরা একেবারে ডিজিটাল। তো হুজুর আজকে আপনাদের যুবকরা বাড়ি যেয়ে কইব হুজুরটা মনে হয় আমাদেরকে দেখতেই পারে না। আসলেই তোমাদেরকে বাঁচানোর জন্য বারবার বলছি যেন তোমাদের মধ্যে ওই বিষয়গুলো যেন আসে। কারণ এই জন্য বলছি, রাসূল বলেছেন জুমার দিনে যিনি সবার আগে মসজিদে যাবে এবং সবার পরে মসজিদ থেকে বের হবে, বের হওয়ার পরে তার প্রত্যেকটা কদমে কদমে 1 বছরের নফল ইবাদতের সওয়াব। এখন আপনি আমি কি আগে যাই না পরে যাই? পরে তো যাই দাদা ভাই, সালাম দাফিরানের পরে যুদ্ধ শুরু হয়ে যায়। মনে হয় যে কি জানি হইতেছে, তুমি চলে যাচ্ছ। এখানে আরেকটা অসুবিধা আছে, আমরা যদি ক্লাসে যাই আমাদের নোটবুকে হাজিরা খাতায় নাম না উঠলে আমি কি সেই ক্লাসের স্টুডেন্ট? ঠিক সেম টু সেম। তবে এটার সাথে এটাকে কোনোভাবে তুলনা করা উচিত নয়। তারপর আপনাদের সাধারণভাবে বোঝার জন্য বলছি, আপনারা যখন খুতবা দেওয়ার জন্য দৌড়ে ছুটে চলে যান, এখানে কিন্তু দুটো সমস্যা। আপনি কিন্তু প্রস্রাব করেছেন, পানি খরচ করেছেন, কিন্তু পবিত্র হতে পারেন না। তাড়াহুড়ার কারণে পুরুষের প্রস্রাব কিন্তু সহজে ক্লিয়ার হয় না। রাসূল বলেছেন লা তাকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন কুলুব। রাসূল বলেছেন পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা না হলে দানও কবুল হয় না। তাহলে আপনাকে আগে খেয়াল করতে হবে পবিত্রতার দিকে, দেহের পবিত্রতা, পোশাকের পবিত্রতা, সব পবিত্রতা। এরপরে আপনি আসবেন মসজিদে সবার আগে। যদি পরে আসেন, ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেল, রাসূল বলেছেন তোমরা এতটাই হতভাগা, যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়, যেই ফেরেশতারা আজকের জুমার দিনের মুসল্লি হিসাবে তোমাদের নোট করতেছে, ওই নোট বকটা তারা বন্ধ করে তারাও খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায়। আজকের জুমার মুসল্লি হিসাবে তোমার নামটা, তাহলে আপনি কি সফল না ব্যর্থ? এটা এগুলো জেনে আমল করার নাম হলো রাসূল প্রেম। এটার নাম হলো সুন্নিয়ত। কথা কন না কেন? এই প্রত্যেকটা কদম 1 বছরের নফল ইবাদত, 100 কদম গেলে 100 বছরের নফল ইবাদত। আপনার আমার বাঁচার গ্যারান্টি তো 50-60 বছরেরও নাই, কিন্তু যাওয়ার সময় বোঝাই করে নিয়ে যাব আমল। কথা কয় না? আরো জোরে ঠিক না? ঠিক। এই জন্য জুমার দিন রাসূল বলেছেন আল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমার একটি সপ্তাহের মাঝখানের গুনার কাফারা হয়ে যাবে সঠিকভাবে দুটো জুমা আদায় করতে পারবে। আসছে সুবর্ণ সুযোগ, রমজান মাস, ঠিক না? রমাদানু ইলা রমাদান। রাসূল বলেছেন একটি রমজান থেকে আরেকটি রমজান মাঝখানে 305 দিন অথবা 300 দিনের একটা গ্যাপ আছে না? নাই? এই 365 দিনে যদি 1 বছর ধরি আমরা, এই বছরে ধরেন 30 দিন, 29 গেলে সেটা আলাদা কথা। এর পরের বছরও
29 দিন, 30-এ 30-এ 60 দিন চলে গেল। কয় দিন চলে গেল? বাকি রইল যদি 65 দিন ধরে 305 দিন। আপনি এই বছরে রোজা রেখেছেন সঠিকভাবে, এর পরের বছরে রোজা আপনি সঠিকভাবে আদায় করেছেন। আল্লাহ রাসূল বলেছেন তোমার এই 2 দিকে রোজার কারণে একটি বছরের গুনার কাফফারা হয়ে গেল। তাইলে জিকিরে লাভ না লস? লাভ। এটাকে কি প্রেম বলা হয় নাকি অন্য কিছু? সুন্নিয়ত কি বুঝে নিতে হবে। সুন্নিয়ত হলো রাসূলকে পরিপূর্ণভাবে হৃদয়ে ধারণ করে বাস্তব জীবন, সকাল থেকে বিকাল, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত বাস্তবায়ন করে যাওয়া, আমল করে যাওয়ার নাম হলো সুন্নিয়ত। এই জন্যই যে বলেছি, রাসূল বলেছেন হুব্বি নবীকুম, নবীর প্রেম। নবীর প্রেম মানে মিলাদ কিয়াম করে ক্ষান্ত হয়ে যাওয়াটা নয়। নবীর প্রেম হলো রাসূলের আদর্শকে অন্তরে লালন করে বাস্তবায়ন করা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে সুবহানাল্লাহ। তাহলে জিকির করব না ছেড়ে দিব? জিকির করলে লাভ না লস? আমাদের দাম আল্লাহ কেমনে বাড়ায় দেখেন। ঈসা নবী একদিন রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে দেখলেন আশ্চর্য ধরনের এক পাখি নিজে নিজে গাটা ভরাচ্ছে এবং ভরি নিজেই পানিতে গিয়ে গোসল করছে। ঈসা নবী দাঁড়াই রইলেন, আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপারটা কি? নিজে নিজে ময়লা করছে, মানে নিজে নিজে ধৌত করছে, ব্যাপার কি? এরই মধ্যে আল্লাহ পাঠিয়ে দিলেন উত্তর, ফেরেশতা চলে আসলো ঈসা রুহুল্লাহর কাছে, নবী গো, একবার ময়লা করছে, আরেকবার গোসল করছে। ময়লা করার পরে অন্ধকার হয়ে যায়, গোসল করার পরে নুরানি হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। এটা হলো আপনার আখিরি নবীর উম্মত, উম্মতের নিদর্শন। এটা কি আপনার প্রিয় নবীর উম্মতের নিদর্শন, আল্লাহর প্রিয় হাবিবের উম্মতের নিদর্শন। কেমনে? তারা যখন অপরাধ করবে, নোংরা হয়ে যাবে, যখন নামাজে দাঁড়াবে গুনাহগুলি সরে যাবে, ঝরে যাবে। এই জন্য জিকিরের দরকার আছে না নাই? নামাজ ও জিকির যা ধনী তারা হজে যাবে। মাফু করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মুহাম্মদ আপন আপন কুরুরি মন, কেউ তো তোমার আপনি না, যিনি তোমার আপন হবে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মুহাম্মদ। ছিনে মাকে ভুলতে পারে, মা তো ছেলেকে ভুলে না, বিপদের কান্ডারি গুলো বেজে তুমি আমাদেরকে ভুইল না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। রে কত সুন্দরী মদিনা, যাইতে এই মন দিবানা। রে কত সুন্দর মদিনা, যাইতে এই মন দিবানা। রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই নাচ
মাঝে রোজা চাইরো না, মা বাবাকে ভুলিল না। হায়রে জান্নাতে বাসি হইতে চাইলে, জান্নাতে বাসি হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তুমি কৌরে বানাইলা সফিউল্লাহ, তুমি কৌরে বানাইলা নজিউল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা 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 जहनीने तो आगे रे तोरा, जहनीने तो आगे যতই যাবি না মিটি তোমার, যতই যাবি না মিটি তোমার, তুই মধুর লাগে রে দয়া, তুই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ। বিহি আর মাঝে এলো, বিহি আর মাঝে কিসের করো খেলা, পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যাই তোর বেলা রে। আল্লাহ 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 আল্লাহ। জীবন বরিহিয়া করছি রে গোনা, জীবন বরিহিয়া করছি রে গোনা, ক্ষমা করে দাও রে দয়া, ক্ষমা করে দাও। হায়রে গোনাহ গলে ক্ষমা করিয়া, গোনা গলে ক্ষমা করিয়া, কবুল করে দাও রে দয়া, কবুল করে দাও। আল্লাহ 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 আল্লাহ। প্রেমিরানা তোরে গো নবী মেহরাজেতে যাইয়া, দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া। আল্লাহ 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 আল্লাহ। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশি আমার মা বোনেরা, বিশেষ করে আজকে মোস্তফা জানের রহমত তিলাক সালাম ঐতিহাসিক ২৮তম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে, ঐতিহাসিক ২৮তম ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে আজকে নূরানি ঈমানি ইরফানি জলসা সাজানো হয়েছে। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এটা জান্নাতের বাগান। কিসের বাগান? এখানে কিন্তু আপনাদের কথা চলবে না। আজকে যতক্ষণই আলোচনা করব, আপনাদের কোনো কথা চলবে। কার কথা? যিনি আলোচক, ওনার কথা।
আপনারা এখানে আমার বাবার বয়সী, দাদার বয়সী অসংখ্য মানুষ আছেন, কিন্তু আজকের জন্য আপনারা আমার স্টুডেন্ট, ছাত্র। আমি যেহেতু আজকে আলোচক হিসেবে এসেছি, আমি আপনাদের টিচার। মানতে পারবেন? ওমা, কথা বলতে পারেন না? পারেন? আপনারা যে মোটামুটি অসুস্থ, এটা আমি দুরুদ এবং জিকিরেই বুঝতে পারছি। কি আজকে মনে হয় মিনিমাম 1 সপ্তাহ ধরে কোনো খাবার টাবার খান না, তাই না? দুই একজন খাইছে। আমি তো দুরুদ পড়েছি, জিকির করেছি, সবার সাথে একটু দৃষ্টি দিয়েছি। সম্মানিত উপস্থিতি, আলোচনা শুনতে হলে কিছু কন্ডিশন মানতে হবে। ফার্স্ট যে কন্ডিশন, সেটা হলো স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড যে কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। এখানে সবাই যে আমাকে ভালোবাসবে, আমার কথাটা সবার কাছে গ্রহণযোগ্য বলে গণ্য হবে, এমনটি কিন্তু নয়। সবার কাছে ভালো লাগবে না। যাদের কাছে ভালো না লাগে, আপনাদের জন্য রাস্তাটা উন্মুক্ত করা আছে। আপনি যদি বলেন যে আপনার এই শর্তগুলো, আপনার এই কন্ডিশনগুলো আমরা মানতে পারবো না, আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট। ঠিক আছে না? ওমা, কথা কয় না? হ্যাঁ, ভুল বলছি আমি? এখন তো আমরা মাহফিলকে শুটিং স্পট মনে করি। মুরব্বীরা না, কিন্তু আপনারা মুরব্বী বাবার আবার রাগ করবেন না, বিশেষ করে ইয়াং মেন যারা, তারা, আপনারা যারা মুরব্বী মানুষ এখানে উপস্থিত হয়েছেন না, আপনারা চলে যাওয়ার পরে স্টেজেও আছেন মুরব্বী। আপনারা যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যান, পৃথিবীকে আর বেশি দিন টিকিয়ে রাখা সম্ভব নয়। কারণ এমনিতেই এখনকার ছেলেদের কাছে ইসলামটা 100% গরিব হয়ে গেছে। আপনি রাসূল প্রেমে সারা রাত নাচ গাইলে লাভ হবে কি? ঈদে মিলাদুন নবীর মানে কি? ঈদ মানে কি? খুশি, আনন্দ, ফিরে আসা। মিলাদ মানে কি? জন্ম বৃত্তান্ত, রাসূলের শুভ আগমন, মিলাদুত মুবারক, মিলাদুন নবী, নবীর শুভ আগমন। তাই তো আপনি নবীর আগমনে খুশি হয়ে শুধু দাঁড়িয়ে রাসূলকে সালাতু সালাম জানাবেন এবং সময় অসময় ঈদে মিলাদুন নবীতে এসে অ্যাটেন্ড করবেন, রাসূলকে নূর বলে স্বীকৃতি দিবেন, সবই ঠিক আছে। কিন্তু আমরা কি এখানেই শুধু সীমাবদ্ধ থাকবো, নাকি আমাদের আরো অনেক কিছু করণীয় আছে? কথা বলেন, আছে না? অবশ্যই আছে। কি এত টেনশন করার কোনো দরকার নেই। এই কপালে সুখ সবার নাই। এই কপাল ফাইরাঙ্গুলে কপাল সবারই। কেউ ঘুমায় 5 তলায়, কেউ দুলায় গাছতলায়। তবে এই গাছতলায় ঘুমানোর পিছনে কারণটা হলো নিজের ক্যারেক্টার, চরিত্র। বুঝেন নাই? আমি মুখস্থ কথা বলি না তো। সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে, অত্যাচার করে। কেন বললাম? আপনারা আমার কথায় রাগ হতে পারেন। কি হতে পারেন? কারণ আল হাক্কু মুররুল, হক কথা একটু তিতা। তিতা হইলো আল্লাহ কয় অকুলু কাউলান সাদীদা। আল্লাহ বলে সে দ্য রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। কেন বলতে হবে সেটা বলার, আমরা কিন্তু মুসলমান হওয়ার পরেও মুনাফিক হিসাবে পরিচিতি নিয়ে কবরে যাচ্ছি। আর বেঈমানের ঘরে জন্মগ্রহণ করেছে, দীর্ঘদিন ইহুদি নাসারাদের যে তাদের যে সংস্কৃতি চর্চা করেছে, করতে করতে একদিন হঠাৎ রাসূল প্রেমে পড়ে সেই মুমিন হয়ে কবরে গেছে। বুঝছেন আমার কথা? একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা। বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রিটস ডোন্ট লাভ দ্য প্রফিট। ইমানদাররা রাসূলকে ভালোবাসবে না, মুনাফিকরা, ইমানদাররা রাসূলকে ভালোবাসবে, মুনাফিকরা রাসূলকে ভালোবাসবে না। আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন, দ্য হিপোক্রিটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন লোকাল যে জায়গা, সেখানে থাকবে। আমি কেন এতগুলো কথা বললাম সেটার সমাধান আমি একটু পরে দিব। আপনারা দেখবেন, আপনাদের এখানকার ছেলেরা হয়তো ভালো, আমি বলছি আর কি,
আপনি দেখবেন আপনার ছেলের মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই বিধর্মীদের কালচার। সকাল থেকে বিকেল পর্যন্ত দেখবেন ইহুদি নাসারাদের যেই সংস্কৃতি সেটাকে লালন করে বাস্তবায়ন করছে। সত্য না? আল্লাহ কি বলে ইহুদি সম্পর্কে? আল্লাহ বলতেছেন the heretics are the eternal enemy of the believers। আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলতে ঈমানদার আমাদের প্রকাশ্য শত্রু। আবার আল্লাহ কি বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। কোথায়? তাদের জন্য বরাদ্দ কি? জাহান্নাম। আর আমরা যারা মুত্তাকি, আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য কি? জান্নাত বরাদ্দ। আল্লাহ বলবেন ইউ গো টু প্যারাডাইস, মুমিনদের জন্য গুড নিউজ। আর যারা বেঈমান কাফির এদের জন্য হলো অত্যন্ত দুঃখজনক, লজ্জাজনক খবর। দুঃখজনক হলেও সত্য। আপনারা যদি আমি মিথ্যা বলে থাকি আপনারা আমাকে একটু বলে যাবেন। যেমনটি আমি যদি আপনাদেরকে বলি আপনাদের ছেলেরা যে মাথার চুল কাটছে, ম্যাক্সিমাম চুল কাটার স্টাইলটাই বেঈমান কাফেরদের স্টাইল। যেটা চুল কাটার স্টাইলের মধ্যে রাসূলের কোনো সুন্নাহ খুঁজে পাওয়া যায়। আমিও মাঝে মাঝে যাই, দেখেন না আমার চুলগুলো ছোট না? আমিও যাই, যাওয়ার পরে দেখি সবগুলো পিকচার বেঈমানদের। কার? আপনি এখান থেকেই চুজ করছেন যে এই স্টাইলটা আমার লাগবে। আমার কাছে দুঃখ লেগেছে, বাবা গেছে আপনার ধরেন 6-7 বছরের ছেলে নিয়ে, বাবার মানে স্টাইল দেওয়া দেখে আমি প্র্যাকটিক্যালি দেখেছি বাবা এমন একটা স্টাইল দিয়েছে বাচ্চাকে চুলটা কাটার জন্য সেলুনে, যেটা কখনোই একজন মুসলমান হিসাবে আমরা কামনা করতে পারি। রাসূল কি বলেছে? আমার ডাইনে বামে ওলামায়ে কেরাম রয়েছেন, আমার চাইতে বিজ্ঞ সিনিয়র পার্সন, আমি কিন্তু পণ্ডিত না, আমি কিন্তু আজকে অসুস্থ। আপনাদের এই মেইন রোডটা অতিক্রম করার পরে দেখলাম যে মানে 4-5 ঘেরাও করে বডিতে এসছে জ্বর। এই জ্বর কিন্তু এখনো বইতেছে শরীরে। তারপরও যদি না আসতাম এই মানুষগুলো গিয়ে আমাকে দাওয়াত দিয়ে আসছে। অনেক আন্তরিকতার সাথে প্রোগ্রামটা নিয়েছি। না আসলে কিন্তু আপনারা কেউ কিন্তু ভালো বলতেন না, বলতেন যে হুজুর নিশ্চয়ই কোথাও কোনো ভালো প্রপোজ পেয়েছে চলে গেছে। কারণ আমরা তো ভালো কমেন্টস করতে জানি না, আমরা জানি শুধু নেগেটিভ কমেন্টস করতে। কথা বলেন না কেন? আমার কথা কি আপনাদের খারাপ লাগে না ভালো লাগে? আমার কথাগুলো একটু খারাপ লাগতেই পারে, তারপর একটু যদি ধৈর্য ধরে নিতে পারেন আমার বিশ্বাস আপনার আমার মধ্যে পরিবর্তন চলে আসবে। আল্লাহ কবুল করে নিক। জোরে বলেন আমিন। আরো জোরে। আমি বলি আপনাদেরকে আল্লাহ রাসূল কি বলেছে দেখেন, বাবাকে মাকে কি দায়িত্ব দিয়েছেন আল্লাহ রাসূল? আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা তালাতি হুসানিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। রাসূল বলতেছে তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় টিচিং দাও। কয়টি? একটা হলো টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর ভালোবাসা শেখাও। কারণ এটা হলো আমরা ঈমানদার হিসাবে আমাদের জন্য ঈমান এবং এই ভালোবাসাটা ফরজ। কি এই ভালোবাসা? আমি কিন্তু ভালোবাসার কথা বলছি, আপনি কিন্তু খেয়াল রাখবেন, আপনি কিন্তু এত দিকে চাওয়ার দরকার নেই। আপনি কিন্তু আমার একজন শক্ত সাপোর্টার, আপনার নজর শুধু আমার দিকে থাকবে। কি কর? হ্যাঁ আসামি। আল্লাহ রাসূল বলছে, আল্লাহ রাসূল ট্রেনিং দিচ্ছে ভালোবাসার কথা। কিসের কথা? ভালোবাসা। নবীর প্রেম শিখাতে বলেছে। বুঝে নেবেন কিন্তু আমি কিন্তু কোট করে বলছি, আমি আবারও বলছি, আমার ডানে বামে ওলামায়ে কেরাম রয়েছেন সিনিয়র পারসন, ওনারা আমার দাড়ি পাকলে লাভ হবে টেনশনে পাকছে, কিন্তু চুল পাকার বয়স আমার এখনো হয়নি। আমার বড়ডির চুল অনুপস্থ কাঁচা। আমি গুনাহগার। মাত্র 5.5 মাসে একটা মসজিদ কমপ্লিট করে চিত্তে 32 বছর না জানি 30 বছরের পুরনো মসজিদ আমার গ্রামে পাঞ্জেগানা ছিল। আর এটা 5.5 মাসে কমপ্লিট করে দেখবেন দৃষ্টিনন্দন মসজিদ, একবার দেখলে চোখ ফিরাতে পারবেন না। যেই মসজিদটা সহজে কোথাও চোখে পড়বে না, এই মসজিদটা করতে গিয়ে টেনশনে 5.5 মাসে মনে হয় যে আমার 5 বছরের আয়ু কমছে। আমার দাওয়াত দিতে গেছে, চেহারাটা এরকম দেখছে নিজে গান না। সম্মানিত উপস্থিতি, যাই হোক আমার পার্সোনাল কোনো কথা বলতে চাই না। আমি আপনাদেরকে কি বলতে চেয়েছি, রাসূল বলেছে তোমরা তোমাদের সন্তানদেরকে রাসূলের প্রেম শেখাও। আমি কিন্তু প্রেম বলছি, বুঝে নেবেন কিন্তু ভালোবাসা শেখাও। কি ভালোবাসা? এরপরে বলেছেন অহুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। তারপরে আল্লাহ রাসূল বলেছেন ওয়া আলা কিরাআতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন, যেটাকে বেঈমান কাফেররা পবিত্র হিসাবে তারা বলে দা হোলি কোরআন।
আল্লাহ বলে, রাসূল বলেছেন, তারপরে তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। রাস্তায় যখন যাবেন দেখবেন নামাজ কায়েম করুন। কি করেন? সন্তানকে নামাজে পাঠান। কিন্তু এই পর্যন্ত কোনো বাস বা কোনো যানবাহন গণপরিবহনের পিছনে আমি দেখিনি লেখা থাকতে যে আপনার সন্তানকে আগে ঈমানি ট্রেনিং দেন, ঈমানি শিক্ষা দেন। কারণ আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ও কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। একদম বিউটিফুল, অত্যন্ত সুইট একটা নিউজ। দারুণ না? আল্লাহ রাসূল বলতেছেন, প্রেজেন্ট এন্ড ফিউচার, তুমি দুটোকে ব্রাইটনেস করতে পারবে। তোমাকে কি করতে হবে? প্রথমত ঈমানদার হতে হবে। ঈমানদার হওয়ার পরে তুমি ভয় করতে হবে, সিনায় ভয় ঢুকাতে হবে। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, ইউ ফিয়ার মি। ঈমানদারদেরকে ডেকেছেন, কোন বেঈমান কাফের মুশরিককে তিনি ডাক দেননি। আল্লাহ যা বলেছেন, কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। কথা বলেন, হ্যাঁ? আল্লাহ কিন্তু বেঈমান কাফেরকে ডাক দেননি। আল্লাহ বলেছেন, আপনি ঈমানদার হওয়ার পরে যখন অন্তরে ভয় ঢুকাতে পারবেন, তাহলে আল্লাহ আপনার জন্য লাহুমুল বুশরা, সুসংবাদ দিয়ে দিয়েছেন। দুনিয়ার চলার পথেও কোনো বাধা আসবে না, এবং পরকাল তো একবারে উন্মুক্ত। শুধু উন্মুক্ত না, কবরে যাইতে দেরি, সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ আসবে, রাসূল সম্পর্কে প্রশ্ন করা হবে। নবীর প্রেমিক শুধু নবীকে মুখে ভালোবাসেননি, রাসূলকে হৃদয়ে ধারণ করে। রাসূল শুধু রাসূল না, রাসূলের মধ্যে যা কিছু রাসূল নিয়ে এসেছেন সবগুলো তিনি বাস্তবায়ন করে করে কবর পর্যন্ত চলে গেছেন। যাইতে দেরি, কবরটাকে দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া করে দেওয়া হবে। দৈর্ঘ্য এবং প্রস্থে, পাতাল এবং দিঘিল, আপনারা কি বলেন? দৈর্ঘ্য প্রস্থ, এটা হচ্ছে সবচেয়ে স্মার্ট কথা আমাদের জন্য, তাই না? সবাই বোঝে। কি হবে? 70 গুণ চওড়া হয়ে যাবে। আর ফেরেশতারা কি বলবে? ওই আল্লাহর প্রিয় বান্দা বলবে, আমার আপন স্বজন তো কান্দে, হাদিস শরীফের মধ্যে আসছে, কান্দতেছে, আমাকে একটু যেতে দাও না। কয়, না, তুমি তো আর যেতে পারবা না। সুবহানাল্লাহ বলেন না? তুমি নতুন বরের মতো ঘুমিয়ে যাও। কার মতো? কথা বলে না, নতুন বরের মতো ঘুমিয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? কতক্ষণ পর্যন্ত ঘুমাবো? ওই পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত তোমার প্রিয়জন তোমাকে না ডাকবে। সুবহানাল্লাহ বলেন না? আবার আল্লাহ কি করে? আরে এইখানে খানতন তো নবীর প্রেমিক যারা, আমি বলেছি প্রেমের কথা। কিসের কথা? প্রেমের কথা বুঝে নেবেন, কিন্তু আমার কথার ধরন বুঝে নেবেন। পুরোপুরি 100% এক্সপ্লেইন করা আমার পক্ষে সম্ভব নয়। আমার শাস্তে যতক্ষণ খুলে ততক্ষণই করবো। যখন দেখবার পারি না, কাউকে ডাক দিয়ে বসিয়ে সোজা চলে যাব। এজন্য বলছি, সম্মানিত উপস্থিতি, একটু ধৈর্য ধরে শোনেন। কষ্ট করে এসেছি শুধু কথাগুলো শোনানোর জন্য, কারণ আমাদের বর্তমান সময়টা একেবারেই ক্লান্তিলগ্ন। আমরা কিন্তু ভালো নেই, আমরা কিন্তু সুস্থ নেই, আমরা একেবারেই অসুস্থ হয়ে গেছি। আপনারা হয়তো মনে করতেছেন যে বাড়ি গাড়ি দ্বন্দ্বরোধ করছেন। আমার পাশে ওলামায়ে কেরামরা বসে আছেন। সূরা আল ইমরান খুলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আপনি আমি তো ধোঁকার মধ্যে আছি। কিসের মধ্যে? ধোঁকার মধ্যে আছি। যে পৃথিবীর প্রেম ধোঁকা, আপনাকে নিয়ে যাবে শেষ পর্যন্ত কোথায়? জাহান্নামে। কোথায়? নাউজুবিল্লাহ বলবেন না? এবার এখান থেকে চলে যায় আমি কোরআন শরীফের 19 পারা, সূরা শুআরা 88 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কোনো কাজে তো কি করছি আপনি আমি? যেটার প্রেমে পড়লাম এটাও নাকি ধোঁকা, প্রতারণা। আবার এই প্রতারণার মধ্য দিয়ে যা জমাইলাম তাও নাকি কোনো কাজে আসবে না। তাহলে আপনাদেরকে এখন কি সোচ্চার হওয়া প্রয়োজন না? কথা বলে না? আরে সচেতন হওয়া, অ্যালার্ট হওয়া দরকার আছে না? কথা বলেন না কেন? একটুখানি বলেছি, মুমিন কবরে যাবে, এদিক দিয়ে কবরটা দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ চড়া হয়ে যাবে। ফেরেশতা বলবে, নতুন বরের মতো ঘুমাও। আর আল্লাহ কি কই জানেন? আল্লাহ বলতেছে, ইনদা রাব্বিহিম ইউরযাকুন। সুবহানাল্লাহ বলেন না? যাদের কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে, নতুন বনের মতো ঘুম পাড়িয়ে দিবে, আল্লাহ কয় তাদের জন্য তো জান্নাতি খাবার বরাদ্দ। They receive food from Allah.
আল্লাহর কাছ থেকে তারা জান্নাতি খাবার রিসিভ করবে। সবচেয়ে মজার জায়গা, আপনি বাংলাদেশি যত খাবেন তত প্রস্রাব হবে। আপনি যদি টাইমলি প্রস্রাব করতে না পারেন, আপনার দুটো কিডনি ড্যামেজ হয়ে যাবে, অন্যান্য আপনার প্রস্রাব ইনফেকশন হবে, বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। কিন্তু ওখানে যতই খাবেন প্রস্রাব হবে না, পায়খানা হবে না, ঢেকুর আসবে আর ফিনিশ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না? একবার বলেন সুবহানাল্লাহ। সেই মর্যাদাটুকু আমরা চাই কি চাই না? এই জন্য চাইতে হবে, ইচ্ছা না থাকলেও আমাদেরকে চাইতে হবে। কেন চাইতে হবে? আমার দিকে তাকান। আল্লাহ বলছে পৃথিবীর যে রং তামাশা, এটা ধোঁকা আমাদের জন্য, এবং এই রং তামাশার মধ্য দিয়ে তো পুঁজি করতেছি, তাই না? জমাইতেছি না? কারো মাথায় পিঠা দিয়ে, কারো কাঁধে পিঠা দিয়ে, কারো ঠ্যাং ভেঙে। আজকে আমাদের কুমিল্লা চরটা ফিরাপুকুর পারে একটারে জিন্দা জবাই করে ফেলেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি বলেন না? আসলে কি আখিরাত নিয়ে না দুনিয়া নিয়ে? সে যদি খুনের আওতায় এসে না থাকে, ওই রকম অপরাধ করে না থাকে, গোটা জাতির হত্যার অপরাধ নিয়ে ওই যারা হত্যা করেছে তাদেরকে উঠতে হবে। নাউজুবিল্লাহ বলেন না? আজকে আমরা পৃথিবী লোভী হয়েছি, একটু আমাদেরকে দূরে আসতে হবে। কেন আসতে হবে? আমার দিকে তাকান। এই পৃথিবীতে বিপদে পড়লে কিন্তু আপনার হেল্পার চলে আসে, আসে না? নাই কথা কয় না? যেই কোনো লোক আপনার সাহায্য করার জন্য চলে আসবে। কিন্তু আল্লাহ বলতেছে উপারটা নিয়ে খুব ভয়ঙ্কর কথা। একটু আগে কিন্তু রাসূলের হাদিসে বলেছি, এখন কিন্তু আবার রাসূলের হাদিস দিয়েই বলবো। রাসূল বলেছেন আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। রাসূল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। জাহান্নামের গর্ত হবে মুনাফিকদের জন্য। ঠিক বুঝেন নাই? আমরা মুখে ঠিকই বলেছি রাসূলকে ভালোবাসি, আসলে রাসূলের ভালোবাসার মূল যে পূর্ণ রূপটা সেটা আমরা দেখাতে পারি। তার আগে আমাদেরকে চলে যেতে হয়েছে। অল মেন উইল ডাই, সকল মানুষকে মরতে হবে। অন্য প্রাণীর কথা বললাম না। মরার পরে কি হবে? রাসূল বলেছে কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। এবার আসেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছে? জাহান্নামের যাদের গর্ত হবে তাদের কোনো অস্তিত্ব থাকবে না। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন the sieging of Allah is difficult। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আপনার আমার প্রভু আপনাকে আমাকে শক্ত করে ধরবে। আল্লাহু আকবার বলবেন না? কি করে ধরবে? ধরার পরে কি করবে? ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ is going to take account। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। হিসাবটাও নিবে চুকিয়ে চুকিয়ে। কি করে? চুকিয়ে চুকিয়ে নিবে হিসাব। বন্ধুরে আমার, ও দাগুন ময়ার মানুষ, হৃদয় খুলে শোনো গো, দুঃখজনক হলেও বন্ধু সত্য। আল্লাহ বলে দিয়েছে যাদের কবরটা হয়ে যাবে জাহান্নামের একটা গর্ত। বন্ধু হৃদয় খুলে শোনো, দেহ দিয়ে নয়, কারণ দেহের কোনো ভ্যালু নেই ভিতরের মানুষ না থাকলে। কোন দিন ভিতরে সেটিং হলো, কতদিন থাকবে সেটাও তো জানি না। আবার কোন দিন জানি মনের অজান্তে আউট হয়ে যাবে, সেটাও তো জানি না। কিন্তু এটা যদিও না জানি, কিন্তু চলে যাওয়ার পরের যে জগৎ সেটা নিয়ে বন্ধু গবেষণার শেষ নাই। এত ভয়ঙ্কর। আল্লাহ বলে দিয়েছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষের মরার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষের বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছে রে দাগুন ময়ার আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনেরা, সবাইকে বলছি গো, হৃদয় খুলে বন্ধু শোনো, আমি তোমাদের কারো শত্রু নই, আজকে বন্ধু হয়ে এসেছি। আজকে বন্ধু হয়ে এসেছি, এটা আমার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলতেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এটাকে আমি ইংলিশে ট্রান্সলেশন করেছি বন্ধু। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। প্রিয় লোক কারা? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা।
এই জন্য বলছি বন্ধু 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 হয়ে এসেছি, হৃদয় খুলে শোনো, আল্লাহ কইছে বাঁচতেও পারবা না, মরতেও পারবা না। সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ আরো ভয়ঙ্কর খবর দিয়েছেন, ওয়ামা হুম আনহা বিগাইবিন, people will not be able to escape that day, সেখান থেকে মানুষ অদৃশ্য হতে পারবে না, তার মানে পালাইতেও পারবে না। এর চেয়ে ভয়ঙ্কর আর কোনো খবর আসেনি। এখানে একান্ত নয় রে, যারা বন্ধু পাপী, যাদের জন্য কবর হয়ে যাবে বন্ধু জাহান্নামের একটা গর্ত, ওই পার্সন গুলোর জন্য ভয়ঙ্কর খাবার বরাদ্দ কোরআন এসেছে বন্ধু জাক্কুম। এই বর্তমানে যদি এটার কি বলে, কি মাঠ, কুরবানির ময়দান নি বলে, ও কেরুনিয়া ময়দান বলে, দেখুন বইয়া, এই কেরুনিয়া ময়দানের মধ্যে এই মুহূর্তে যদি একটা ফোঁটা জাক্কুম পড়ে, রাসূল বলেছে কিয়ামত পর্যন্ত কোনো ফসল আর জন্ম হবে না। তুমি আমি যতই বাহাদুরি করি রে, জমিন ছাড়া বাঁচার উপায় নাই। কথা বলেন না কেন? আছে, জমিন ছাড়া বাঁচার উপায় নাই। তোমার ইচ্ছে মতো তোমার মুখরোচক খাবার তুমি এখান থেকে উৎপাদন করো, মাছও তুমি কিন্তু এখানেই তৈরি করো, গৃহপালিত পশু কিন্তু জমিনেই করো, একটু তুমি কৌশলের দিক দিয়ে একটু ব্যতিক্রম করো, ঠিক কিনা বলেন? ও কেরুনিয়া ময়দানের আমার বন্ধু, দাগুন বইয়ার মানুষ রে, আমার মা বোনদেরকে বেশি বেশি বলছি, নবী যখন মেরাজে গেলেন, যাইয়া জাহান্নামের দিকে তাকাইয়া দেখে শুধু বড় লোক আর মহিলা। নাউজুবিল্লাহ বলবেন না? জাহান্নামে শুধু ধনী ধনী মানুষ। এই জন্য আমি বলি, দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী নয়। তার কারণ হলো তাদের নির্যাতনের তাণ্ডবের শিকার হয় সমাজ এবং তার এরিয়ার দরিদ্র মানুষ। কথা কন না কেন? নির্যাতিত নিপীড়িত মানুষগুলো যখন দুটো হাত তুলবে রে মসজিদে গিয়ে, আল্লাহ কোনো অস্ত্র নাই গো, আছে দুটো হাত, হৃদয়ে আছে প্রেম, আর দু চোখে জমা করেছে একটু পানি, দরখাস্ত করে দিলাম বিচার চাই। আল্লাহ কয়, আহারে তুই তো জালেম হয়ে গেছস। কি হয়ে গেছ? আল্লাহ বলেছে, আমি আমার আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না। বান্দা নিজেই নিজের উপর বন্ধু অত্যাচার করে। আল্লাহ কয়, যারা অত্যাচার করো তোমরা সবাই শুনে নাও, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা অত্যাচারী তাদেরকে আল্লাহ ভালোবাসেন না, পছন্দ করেন না। অত্যাচারী দুনিয়ায় হোক আর আখিরাতে হোক বন্ধু, মালিক যদি তাকে বিপদে পালায় রে, আল্লাহ বলছে, ওমানি জালিমিনা মিন আনসার, জালিম যারা রে, তোমরা বিপদে পড়লে তোমাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। কি হবে রে? ও বন্ধু, নবীজি জাহান্নামে যাইয়া দেখলেন শুধু মহিলা এবং বড়লোক বেশি, যারা দুনিয়ার বড়লোক। আর জান্নাতের দিকে যাইয়া দেখলো শুধু গরিব মানুষ আর পুরুষের সংখ্যা বেশি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর, গরিব মানুষগুলো কেমন করে গো রাসূলের দিদার হাসিল করলো? কারণ রাসূল বলেছে, আল-গিনা গিনান নাফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী। গরিব মানুষের সিনায় থাকে প্রেম, প্রকাশ করতে পারে না, প্রকাশ করতে চাইলে তাকে চেপে ধরে কিছু লোক, ঠিক কিনা বলেন? বন্ধু, ঘাটটা যখন চেপে ধরলা, তুমি মনে রাখবা তোমার ঘাড় তোমার মালিকও চেপে ধরেছে, শুধু সময়ের আশা পর্যন্ত তোমাকে ওয়েট করতে হবে, ঠিক কিনা বলে? কারণ আল্লাহ জানিয়ে দিয়েছে, আল্লাহু খায়রুল মাকিরিন, শ্রেষ্ঠ কৌশল শ্রেষ্ঠ ক্ষমতার মালিক কে? আল্লাহ, যাকে বলা হয় আহাদ। আল্লাহু আল্লাহু আহাদ, আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ কি এক, লা শারিক, যার সাথে কোনো শরীক নেই, ঠিক কিনা বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। এই জন্য বলছি বন্ধু,
একটুখানি হৃদয় খুলে শোনো, জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন একবারে স্টপ করে দিবে যদি একটা ফোঁটা জাক্কুম পড়ে। এত বিষাক্ত কাঁটাযুক্ত খাবার ওই তোমাদের জন্য বরাদ্দ। আমি বন্ধু শুধু সংখ্যাগুলো দিয়ে যাচ্ছি। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন যাদের কবর হবে ভয়ঙ্কর তাদের জন্য আরেকটা খাবার বরাদ্দ, যেটার নাম হলো তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবারটা কি গো প্রাণের নবী? নবী একটা ডাক দিয়ে বলল, যুবক তোমাদেরকে বেশি করে বলছি রে, তোমাদের বয়স কিন্তু এখনো পর্যন্ত বেশি হয়নি, কিন্তু বয়সের তুলনায় জাহান্নামের দিকে তোমরা অনেক বেশি এগিয়ে গেছো। আমাকে তোমরা কেউ শত্রু মনে করো না, তার কারণ আমি বলছি। আল্লাহ রাসূল বলেছে, মানুষ হাসতে 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 এমন অপরাধ করে মাসিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায়। তার মানে পৃথিবীর একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্ত পর্যন্ত যতটুকু জায়গা, অতটুকু সমপরিমাণ জায়গা সে জাহান্নামের দিকে এগিয়ে যায়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। নবীকে যখন প্রশ্ন করা হলো, নবী গো তিনাতুল খাবালটা কি? নবী বললেন, এটা জাহান্নামীর নিংড়ানো রক্ত পুঁজ। কি রক্ত অথবা পুঁজ সহ্য করা যায়? খেতে পারবেন? আরে বলেন না, পারবেন? ওই যে বলেছি, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া ওমা হুম আনহা বিগাইবিন। বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। এই দুনিয়ার মানুষ খাবার না খায়া কিছুদিন, 2 দিন 3 দিন থাকতে পারে রে, পানি না খাইয়া বন্ধ থাকতে পারে না। কিন্তু জাহান্নামী যারা, যার কবরটা হয়ে যাবে বন্ধু জাহান্নামের গর্ত, তার জন্য তত্ত্ব গরম পানি বরাদ্দ। রাসূল বলেছেন, মাথায় ঢেলা হবে, ডালতে দেরি রে পেটে ঢুকে যাবে, আর 2টা রানের মধ্য দিয়ে বন্ধু লিকুইড হয়ে বের হইতে থাকবে। লিকুইড বুঝেননি? এই পানির মতো একেবারে ঢেলে দিলেই পাতলা চলে যাবে। একবারে যদি আমি লিকুইড বলি জুস, কি জুস বন্ধু এইরকম হয়ে যাবে। বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। হুজুর পানিটা কেমন গরম হবে গো! পৃথিবীর পানি আগুনের মতো নয়। বড় বড় ভবনে আগুন লাগে, সেই আগুনের মতো নয় ওপারের আগুন। আপনার বাড়িতে যে আগুন লাগে, আগুন দিয়ে রান্না করেন, এটার মতো নয়, গ্যাসের মতো নয়। পৃথিবীর এবং বাংলাদেশের শ্রেষ্ঠ উত্তপ্ত আগুন যেটা হবে, এটাও জাহান্নামের আগুনের কাছে নাথিং, কিছুই না। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আমি তাড়াতাড়ি জটপট বলে ফেলছি কারণ আমার কথা অনেক রয়েছে বন্ধু। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, জাহান্নামের আগুনটাকে 1000 বছর তাপ দিল, হয়ে গেল লাল। আরো 1000 বছর তাপ দিল, হয়ে গেল সাদা। আরো 1000 বছর উত্তপ্ত করলো, আগুনের রং হয়ে গেল বন্ধু কালো। এই ভয়ঙ্কর আগুন বরাদ্দ করে রাখছে রে। এখন আপনারা আমাকে একটা প্রশ্ন করতে পারেন, বলে হুজুর এত ভয়ঙ্কর কেন, এত নিপীড়ন কেন, এত নির্যাতন কেন? ওই যে আমার আল্লাহ রাসূলের মাধ্যমে অমীয় বাণী কোরআন দ্বারা, লৌহে মাহফুজের কোরআন দ্বারা জানাই দিয়েছে। আল্লাহ বলেছেন, আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর এটারনাল সাকসেস। আল্লাহ সব কিছু, কিন্তু তারপরেও দুটো জিনিস আমাদেরকে সেন্ড করে দিয়েছেন। কয়টা? ল এন্ড লাইট। ল হলো আইন, যেটাকে বলা হয় কোরআন, আর কোরআনকে বোঝার জন্য পাঠিয়েছে লাইট। লাইটটা হলো ইংলিশ শব্দ, বাংলাতে ট্রান্সলেট করলে, আরবিতে করলে এটা দাঁড়াবে নূর। কি কথা কয় না? নূরের পক্ষে না আপনারা? এই যে লাইট জ্বলছে, লাইট জ্বলার কারণে অন্ধকার আসেনি, এটাই তো নূর। আপনি ওয়ার্ড মিনিং বুঝেন না, সমস্যা তো আপনার, ঠিক না? আপনি ওয়ার্ড মিনিং না জানলে যোগ্য দক্ষ পার্সন যারা, তাদের কাছে যাবেন, তাদের কাছ থেকে ইনস্ট্রাকশন নেবেন, ঠিক আছে নি? আল্লাহ বলেছেন, ল পাঠিয়েছি, কোরআন এন্ড লাইট সেন্ড করেছি। রাসূল আমার নবী আগে আসলো, নবী যখন মক্কায়, কোরআন মক্কায়, নবী যখন মদিনায়, কোরআন মদিনায়। কারণ আসমানকে দিতে চেয়েছেন, নিলেন না। জমিনকে দিতে চেয়েছেন, নিলেন না। আসমানের কি পাওয়ার কম?
আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে। আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারাটার এক চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। তাহলে একটা তারার ওজন কত হতে পারে বের করার মতো কোন অ্যাস্ট্রোনমার পৃথিবীতে আদৌ জন্ম হয়নি। হুজুর এখানে কেন নিয়ে আসলেন? আসমানের পাওয়ার বোঝানোর জন্য, কিন্তু কোনো খুঁটি নাই। কোরআন আসমানকে দিলে চলবে না, কোরআনকে বুঝতে হবে। জমিন কি কোরআন দিলে হবে না? আসমান কোরআন বসতো না, জমিন কোরআন বসতো না, বসলেও বুঝাইতে পারতো না। কথা কন না কেন? আপনারা তো অনেক সময় অনেক কথা বলে ফেলেন যেটা ঈমান চলে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনি আমি যেমনি কোরআন শরীফটা দেখে দেখে পড়ি, এটা নবীর কাছে দেখে দেখে পড়ার মতো হয়ে আসেনি, এসেছে ওহীর মাধ্যমে, লিখিত ছিল না। বন্ধু, আবু বকরের জামানাও লিখিত ছিল না, ওমরের জামানাও লিখিত ছিল না, হযরতে উসমান জিন্নৌরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় লিপিবদ্ধ হলো। তাহলে বুঝে নিতে হবে এই কোরআন এসেছে বিদায় বন্ধু বিজ্ঞান এসেছে, আর বিজ্ঞান এসেছে বিদায় আজকে আধুনিকের ছোঁয়া লেগেছে। তাহলে কি বলতে হয় আপনাদের? নোয়াখালীর ভাষায় যে গজল গাই আমি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বীজি। আবু বকর সিদ্দিকের শফে কামরাইছে, আঙ্গন বী তো দি ভালা হয়ে গেছে। আরে সেই যুগে কি ওজা বৈদ্য বেগুন ছিল নি? বলো ওই যুগে কি ওজা বৈদ্য? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বীজি, বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, আঙ্গন বী রকের ছাড়া মেরাজ শরীর যায়। আরে ওই যুগে কি রকেট বিমানে গুণ ছিল নি? বলো ওই যুগে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বীজি। মারহাবা। এনে আমার বক্তব্য বরিশাল যাইয়া গাইলে বেড়া ফাটাই এলাম, সিলেটের তারা তো ইতা খতামাত মারতে মারতে দিন শেষ হয়ে যায়, ঠিক না বলে? কি যে কয় মা গো মা। কেয়ার পরও বিজ্ঞানীদের বিজ্ঞানী গাইলে দিয়ে আল্লাহকে মিলি যায়, কারণ অনেক বেশি স্টাডি, কারণ তাদের সিনে রাসূল প্রেম ঢুকেছে। কথা কন না কেন? এখানে নিয়ে আসছি বন্ধু আপনার আমার জন্য ল এসেছে এবং লাইট এসেছে। কথা কন না কেন? এই দুটো যদি আপনি আমি ধারণ করতে পারি বন্ধু, তাহলে ফর এটারনাল সাকসেস। আমরা সুবহানাল্লাহ কন্যা কিনি আরে জোরে। আমার নবী কি সাকসেস ছিল না? আরো জোরে। আপনারা মনে মনে ভাবতে পারেন যে হুজুর হুজুর আল্লাহর কি আমরা লোকে দুশ্মনী আছে? আল্লাহ তো কঠোর কেন? আল্লাহ তো আগে জানিয়েছেন তিনি সময় মতো কাহার হয়ে যাবেন। তা আপনি সেই মেসেজ নেন না। চাচা আপনি আমার কাছে চলে আসেন, আমি বুঝতে পারতেছি আপনি বিরক্ত হচ্ছেন, এখানে চলে আসেন। হ্যাঁ হ্যাঁ আপনি আসেন, আমি আপনাকে অনেকক্ষণ থেকে ফলো করছি, আসেন। ওরা ওদের মতো থাকুক, আপনি এখানে আসেন। ভাই তুমি ওনাকে একটু সামনে জায়গা দাও, উনি বারবার ওদের কারণে মানে বিরক্তি বোধ করছে, আমি কিন্তু সেটা ফলো করতেছি। এইখানে বসেন, এবার আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। আলহামদুলিল্লাহ বলেন। আরে জোরে। এই যে আমার কথার জন্য ধমক দিয়েছে বাচ্চাগুলোকে, এরা তো বুঝে না, তারপরে তিনি ধমক দিয়েছেন, এটা কি বলেন প্রেম? কথা কন না কেন? প্রশ্ন আসতে পারে বলে হুজুর আল্লাহ কি আমাদের দুশমন গো? না না, সূরা ইনফিতর কোরআন শরীফের 30 পারা খুলে দেখেন, আল্লাহ বলে দিয়েছেন ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবু। আল্লাহু আকবার কইতেরেন না? আল্লাহু আকবার। আরে আরো জোরে আল্লাহু আকবার। লবণ ছাড়া খাবার খেতে পারে না কেন? সাদলা টেস্ট লাগে না। অ্যাবসলিউটলি রাইট আনসার। ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার্স। চমৎকার লাগছে, এইভাবে স্ট্রেট ফরওয়ার্ড ভাবে বলে দিবেন, স্বাদ লাগে না। লবণ না দিলে যদি খাবার স্বাদ হয় না, স্বাদ না হইলে যদি খাওয়ার যোগ্য হয় না, তাহলে প্রেম ছাড়াও কোনোদিন আমল মজা লাগবে না। আর মজা যতদিন না লাগবে ততদিন কোনোদিন আপনি আমল করতে যেতেও চাইবেন না। বুঝতে পারছেন? আপনাকে আগে প্রেমিক খুঁজে নিতে হবে, কারণ আমার আল্লাহ বলেছে ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ আছে যেটাকে ইংলিশে বলা হয় দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট।
এটা দ্বারা তারা প্রমাণ করেছে হি দ্যাট লাভ ইট নট নো উইথ নট গড ফর গড ইজ লাভ। এরা বলতে চেয়েছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ বলেছেন নো, তিনি এটাকে কি করে ফেলেছেন, সাথে সাথে প্রত্যাখ্যান করে ফেলেছেন। তিনি বলেছেন নো, সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলোমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে জোরে কন্না আলহামদুলিল্লাহ, ফলোমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কয় আমারে পাইতে হলে কোথায় যাও? মদিনায় যাও, মদিনা যাও, আমার হাবিব কামলেওয়ালার কাছে যাও। কারণ আমি একা একা ভালো লাগে না, প্রেমে পরে আমার হাবিবকে বানাইছি, আর হাবিবের প্রেমে পরে কুল কায়নাত বানাইছি। রাসূল কয় আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। আল্লাহু আকবার। কি চমৎকার লাগে! আল্লাহ বলতেছেন, রাসূল বলতেছেন আমি আল্লাহর নূর থেকে, এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মুবারক থেকে। আল্লাহু আকবার। এটাকে 100% সাপোর্ট দিয়েছে হাদিসে কুদসি, লাউলা কানা খলাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কিছুই সৃষ্টি করতাম না। লাউলা কানা মা আজহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। আরে কি সুবহানাল্লাহ কয় না কেন? আর জোরে আল্লাহু আকবার। রাসূল আরো কি কয়, আই ওয়াজ এ প্রফেট when আদম ওয়াজ মিক্সচার অফ ওয়াটার এন্ড মাড, আমি ওই সময় নবী যখন আদম ছিল কাদা মাটির মাঝে, তার মানে এখনো আদম হয় নাই, তখনও আমার নবী ছিলেন নবী। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে মজা হয় না? লবণের মেসালটা দিলাম, তারপরও পরিবর্তন আসলো না। কারণ হলো জানেন, এই সুবহানাল্লাহ বললাম তো, আমার সাথে সিনিয়র পার্সনরা বসে আছেন। সুবহানাল্লাহটা হলো জান্নাতে যারা আপনারা এসেছেন সবাই মেহমান। আপনারা কিন্তু বাহিরে থাকলে মেহমান হবেন না ভাই, প্লিজ কাম, আসেন আসেন, প্লিজ সিট ডাউন, জান্নাতের বাগানে আসেন। আপা ইন্দুটুকু বালানা মেসাল জান্নাতে সৌরা কিতা আমার দুইটা স্বাস্থ্য ভাই বইছে, এইটাও কালা এইটাও কালা, আমার কাছে অনেক লাগ দিয়েছে ভালা। হ্যাঁ, কালা মানুষ আমি বেশি পছন্দ করি, মেয়ে হোক ছেলে হোক। বলে হুজুর আপনি যে সুন্দর আল্লাহ বানাইছে কি করবো, আরো সুন্দর আছিলাম বেটা, টিউবলাইটের মতো, টেনশনে শেষ হয়ে যায়। কালা মানুষ কেন? মুসা নবীর বন্ধু যিনি হয়েছেন তিনিও কালো। কালো ছিল। আল্লাহু আকবার। আমার নবীর প্রেমিক ছিলেন হাবশির বিলাল, তিনি ছিলেন কালো। এই জন্য কালা মানুষ আল্লাহর কাছেও বালা, আমার কাছেও বালা। আমার এই দুইটা স্বাস্থ্য ভাই, এই যে একটাই একটা টুপি নাই কিনতে, ভুলে গেছে টুপি আনতে, কিন্তু হাসির মধ্যে কোনো গলদ নাই, কোনো কলঙ্ক নেই। আল্লাহ তোমাদেরকে চিরকাল সে হাসির মধ্যে রাখো, আমিন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। যুবক, তোমাদের জন্য যে আজকে কত বড় নিয়ামতি জান্নাতের বাগান, তোমরা তো জানো না। যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ দেখাই দিলেন কার কাছে? নবীজিকে। আল্লাহ কয় মদিনায় যাও। কনে যাও? আমি আল্লাহর কাছে আসার টিকিট ওখানে পৃথিবীর কোথাও নাই। রাসূল রাসূল সরকারি মদিনা। আল্লাহ তুমি কইছো ওখানে যাইতে, যাব, তবে আমার লাভ হবে কি? আল্লাহ কয় আল্লাহ উইল লাভ ইউ। আল্লাহ বলতেছে আল্লাহ তোমারে ভালোবাসা ফেলাইলো। ফরগিভ ইউর সিনস, আল্লাহকে শুধু ভালো নিবাসবো, জীবনের সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ কই ফাত্তাবি, আল্লাহ বলে মাইয়াতি রাসূলা ফাকাদ আতাল্লাহ। সুবহানাল্লাহ কন্না। সুবহানাল্লাহ। তাহলে এই জায়গাটা আমি ওই ভালোবাসার কথা বলেছিলাম আপনাদেরকে। কিসের কথা? ভালোবাসার, প্রেমের কথা, ভালোবাসার কথা বলেছিলাম। বলতে 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 একটু দূরে চলে গেলাম, কারণ জাহান্নাম নিয়ে যেহেতু কথা বলছি এখানে একটু আসতে হয়। আল্লাহ বলতেছে আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। ওই যে সূরা ইনফিতরের আয়াতটা তেলাওয়াত করেছি, ফি আইয়ি সূরাতিন মা রাক্কাবাক। আল্লাহ কয় আল্লাহর ইচ্ছে মতো করে আমাদেরকে বানাইছে, মন মতো করে বানাইছে, ক্রিয়েট করেছে। এখন আপনি বলেন তো আল্লাহর মন মতো পথে কি আপনি আমি আছি? কেন নাই? ওই যে আল্লাহ বলছে ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। এখন আপনি তো আল্লাহর স্মরণ বাদ দিয়ে দুনিয়ার বড়লোক দুনিয়া স্মরণ শুরু করে দিয়েছেন। আল্লাহ কয় তুমি লাইন কি করেছো? ক্রস করেছো, ওভারটেক করেছো, হয়ে গেছো জাহান্নামী পথভ্রষ্ট। তুমি আছো যেটার মধ্যে আছো, জিকির তো করছো, এটা ধোঁকা। নাউজুবিল্লাহ বলেন না কেন? আল্লাহ কয় আমাদেরকে মন মতো বানাইছে, তাহলে এত কঠোর কেন? কারণ কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে। ঠিক না? লোভে পড়েছি। আপনি একটু লোভ থেকে বের হয়ে আসেন, দেখবেন পৃথিবী কত সুন্দর।
মানুষ কয় দুনিয়া ধ্বংস হয়ে গেছে, কিন্তু আমার কাছে মধুর মতো লাগে। কারণ যেখানে যাই সেখানে শুধু প্রেম, শুধু প্রেমিক খুঁজে পাই। একটা নজর দেখবো হুজুর, একটা সেলফি তুলবো, এটাই তো আমার জীবন। আহ, আমার মতো অসংখ্য আছে না পাগল নবীর প্রেমিক? জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ সূরা 3-এ বলতেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কয় আসমান জমিন চন্দ্র সূর্য সবকিছু সুন্দর করে বানাইছে। তাহলে এত সুন্দর মানুষ কেন জাহান্নামে চলে গেল? ওই যে কর্মদোষে। কি কর্মদোষে, কথা বলেন না কেন? কর্মদোষে। কোন দোষে? এবার আসেন, আল্লাহ তো আপনার আমার কাছে সরাসরি আসেনি, ল দিয়ে পাঠিয়েছে, আইন দিয়ে পাঠিয়েছে, পাঠাইছে না? এখন আইন কি প্রয়োগ হয়েছে না আমাদের মাঝে? কিন্তু আমি গ্রহণ করিনি, আমি এটা কি কোনো তোয়াক্কাই করছি না। কেন করছি না? আমরা রাসূলকে ভালোবাসি বটে, কিন্তু 100% নয়। না, ঠিক, কথা কি যুক্তিযুক্ত? যুক্তি। এবার আসেন, কেন বললাম? আমেরিকার গবেষক দেখেন, আমরা মুসলমান রাসূলকে ওভারটেক করে জাহান্নামে যাচ্ছি, আর বেঈমান কাফিরেরা বলে কি? 100 জন প্রভাবশালীর তালিকা করলেন, তিনি বললেন the 100 ranking of the most influential person in the history। 100 জন প্রভাবশালীর তালিকা করে ইনফ্লুয়েন্সাল দ্বারা আপনার আমার নবীকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছে, কিন্তু আপনি আমি নবীর উম্মত ভালোবাসার দাবিদার, আমরা কিন্তু এখনো শ্রেষ্ঠ প্রভাবশালী মানতে পারলাম না। কারণ ওই যে আমাদের মধ্যে একজনই কাজ করতেছে। এই ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি বলেছেন, of all the great religious personalities of all prophet, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was the most successful। কি বুঝলেন? আপনার আমার নবী সকল নবী রাসূলের মধ্যে সাকসেস, আর আপনি আমি এত প্রেমিক নবীর উম্মত হওয়ার পরে ব্যর্থ। তার কারণ হলো আপনার আমার সেন্সটা সঠিকভাবে কাজ করছে না। তার কারণ হলো বিবেক হলো আল্লাহর দেওয়া এক নূর। বিবেক নামক নূর যিনি পেয়েছে, তার জীবন, তার ফিউচার, তার ফ্যামিলি, তার সমাজ পুরোটাকে আলোকিত করতে পারে। এখন সেটার পূর্ণরূপটা কি? আমি ওই যে বলেছি রাসূল প্রেম, রব্বিনা বিকুম, মনে আছে আপনাদের? আমরা প্রেম করি ঠিকই, কিন্তু আদত প্রেম কোনটা সেটাই জানি। আমরা জানি নবীকে নূর মানলেই সুন্নি জামাত, আমরা জানি দাঁড়িয়ে রাসূলকে সালাম সালাতু সালাম দিলেই সুন্নি জামাত, আমরা জানি মাহফিলে গিয়ে অথবা নিজের আঙ্গিনায় ঘুরে ঘুরে রাসূলের শানে শান গাইলেই সুন্নি জামাত। নো, ইম্পসিবল। হ্যাঁ, এগুলো সুন্নি জামাতের নিদর্শন, কিন্তু ডিপ যে বিষয়গুলো সেগুলোর খবর আমাদের মধ্যে নেই। ঠিক, যেমন আজকে আপনারা যেটা করেছেন, আমি একটু আগে বললাম যে রাসূলের ভালোবাসার পূর্ণ রূপটাকে আমি দেখাচ্ছি, আমাদেরকে দেখান। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। স্মরণ হলো বাংলা শব্দ, আরবিতে বলা হয় জিকির, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। দেখেন কত সেনসিটিভ বিষয়টা, আল্লাহ নিজে বলতেছে তোমরা আমার কি করো? স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। আজকে এখান থেকে বের হয়ে যাবেন বন্ধু জান্নাতের বাগান থেকে, আপনার শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব আসেনি অনেকে, যাওয়ার পরে এক্সাম্পল দিচ্ছি, অনেকে আসেনি, সাপোজ কথার কথা, ওখানে যাওয়ার পরে আপনাকে কেউ প্রশ্ন করলো হুজুর অথবা বন্ধু, আমি তো মাহফিলে যাইনি, তুমি এতক্ষণ মাহফিলে ছিলে, তুমি কি আমাকে বলতে পারবে গো তোমার আল্লাহ এতক্ষণ কি করেছে? প্রশ্নটা খুব সিনসিয়ার না? কথা কম না কেন? মুমিন, আল্লাহ রাসূলের প্রেমিক তুমি, পাগল, তুমি কনফিডেন্সলি বলে দেবা যে আমি এতক্ষণ মালিকের জিকির করেছি, আমার মালিকও আমার জিকির করেছে। কি চমৎকার না? ভালো লাগে না? ভালো, আমার কাছে এত মজা। আমি কিন্তু সত্যিকারে অসুস্থ, আমার কিন্তু জ্বরটা একটু ডাউন হয়েছিল, এখন কিন্তু আবার আসতেছে। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, কি চমৎকার নিউজ তো। এখন আল্লাহ আরো কিছু কথা বলেছেন আমাদেরকে কেন্দ্র করে, যারা জিকির করছে তাদেরকে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ ঈমানদারকে ডাক দিয়েছে, কিন্তু বুঝে নিতে হবে কাকে। ঈমানদারদের দেখে বলেছে তোমরা বেশি বেশি করে জিকির করো, হ্যাঁ, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। সুবহানাল্লাহ বলেন না? হুজুর কেমনে করব? বসে না দাঁড়িয়ে না শুয়ে? কি চমৎকার সমাধান। ফাযকুরুল্লাহা কিয়ামা, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, কুউদা, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে করো, তারপরও জিকির ছেড়ে দিও না। হুজুর এটা হলো রাসূল প্রেমের পূর্ণরূপ।
ঠিক দাদা ঠিক না ঠিক? ঠিক বন্ধু, এটার নাম হলো প্রেম, এটার নাম হলো ভালোবাসা। আজকে যারা জান্নাতের বাগানে আসছো, মনে মনে নিয়ত করেছো গাজী সাহেব যা বলবে নোট করে যাব, কোট করে যাব, আজকের পর থেকে বাস্তবায়ন করতে থাকবে। আমি বলবো তুমি হয়ে যাবে নগণ্য থেকে ধন্য। বন্ধুরে আমার, আমার নবীজি বলেছে প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার একটা যন্ত্র থাকে, আছে। তোমাদের মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো মাওলার জিকির। যার মনে ময়লা থাকে না সে কিন্তু নুরানি মানুষ, আলোকিত মানুষ। আল্লাহর কাছে সে হলো ভিআইপি পারসন। Behold, verily thou friends of Allah have nothing to fear or to regret. Allah inna awliya Allahi la khawfun alayhim wa la hum yahzanun. জানেন না আয়াত? কথা কয় না। আল্লাহ কয় নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। We are your protecting friends in the life of the world and in the hereafter. আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবন এবং পরকালের জীবনে। বন্ধু, যার মনের করে ময়লা দূর হয়ে যায় সে হয়ে যায় নুরানি মানুষ। আরো মজার খবর শোনো গো, ও বন্ধু, রাসূল বলেছে জিকিরটা জবান দিয়েও করা যায়, অন্তর দিয়েও করা যায়। তোমরা জবান এবং অন্তর দুটো মিলে জিকিরটা করো, ওই জিকিরই হলো সবচেয়ে উত্তম জিকির। বন্ধু, আমি তোমাদের সামনে অসুস্থ হয়েও জিকির করেছি, তোমরা কিন্তু জিকিরটা করলা না। আমি আজকে বলে দে, এত সুন্দর নুরানি জলসায় বসে যদি তোমরা দুরুদ এবং জিকির না করো, তোমাদের পিঠের মধ্যে দুটো সিল পড়বে। কয়টি? দুটি হলো নেগেটিভ। একটা হলো কৃপণতার, আর একটা হলো অহংকারের। কৃপণ এবং অহংকার দুই জাতকে আল্লাহ সহ্যই করতে পারে না। আমি ওই তাদের যে আযাব সেই দিকে আমি যাচ্ছি না, লম্বা হয়ে যাবে বন্ধু। আমার মূল মিশন আজকে শেষ করতে চাই। বন্ধুরি আমার, আমার নবী বলেছে তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো রে মানুষে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। চমৎকার না? আর আপনি আমি কি করি? মুখে জিকির করি আর মনে কই তো হতো না। আমার মুখ দিয়ে জিকির বাইর হয়, মনে কই আজকে বিয়ে বাড়ি পূর্বা ফলা হইতেছে। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ জিকিরের পরেও পরিবর্তন। সুদ ছাড়া, ঘুষ ছাড়া, এত অন্যায় অপরাধ আল্লাহ কই জিকির যদি করতে পারো তাহলে তুমি সকল অপরাধ থেকে আল্লাহ বাঁচাই রাখবে। তুমি জিকির করছো ঠিকই, কিন্তু পরিবর্তন আসছে না। এটাই হলো আপনার আমার জন্য সবচেয়ে বড় লজ্জাজনক ব্যর্থতা। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে নাউজুবিল্লাহ। এবার আসেন চমৎকার একটা হাদিস। আপনারা কিন্তু আজকে মাহফিলে আসেননি, আপনারা আজকে এসেছেন আপনার মাওলার দিকে। কার দিকে? রবের দিকে। আপনি মনে করছেন কেরুনিয়া ময়দানে যাচ্ছেন, কিন্তু এই কেরুনিয়া ময়দান তো নয়, এটা হলো আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমের বাগান। আল্লাহ কয় হাবিব পাগলগুলো কেরুনিয়া যায় না রে, আমার পাগলগুলো আমার কাছে হেঁটে হেঁটে আসে। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন বন্ধু, তুমি যদি আল্লাহর জিকির করার জন্য, নবীর প্রেমের জিকির করার জন্য তুমি যদি 1 বিঘা পরিমাণে গিয়ে আসো, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে তোমার দিকে আল্লাহ 1 গজ পরিমাণে গিয়ে আসবে। তুমি যখন জিকির করার জন্য 1 হাত পরিমাণে গিয়ে আসো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দিকে 2 হাত পরিমাণে গিয়ে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানিয়ে দিলেন, হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দাগুলোকে, তারা যখন কোন নরমাল জলসায় বসে বসে জিকির করে, কি করে? এই তারা যখন কোন জলসায় বসে জিকির করে, হাবিব আপনি জানিয়ে দেন তার চাইতে উত্তম জলসায় আমি আল্লাহ তার জিকির করি। আরে যুবক, আজকে যদি তুমি আল্লাহর প্রেমের নজরে, মায়ের নজরে পড়ে যাও, তাহলে তুমি হয়ে যাবে ধন্য। এখানে কত মানুষ, এখান থেকে আল্লাহ কাউকে না কাউকে মাহবুব বান্দা হিসাবে কবুল করে নিয়েছে। ঠিক নেই দাদা? ঠিক নেই?
আরো জোরে কন্যা আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বন্ধু আরো জানিয়ে দিলেন লাগবে না তো মুরব্বী মানুষ আলহামদুলিল্লাহ বলেন না ওলামায়ে কেরাম আসতেছে এটা আমাদের জন্য সৌভাগ্য কথা কন না কেন এটা আমাদের জন্য কি এটা আমাদের জন্য বন্ধু সৌভাগ্য আমার দিকে তাকান আল্লাহর হাবিব সরকারে মদিনা কি চমৎকার নিউজ দিয়েছে বন্ধু আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন ইনফর্ম করলেন জানিয়ে দিলেন হাবিব আপনি জানিয়ে দেন আজকে আপনারা হেঁটে হেঁটে আসছেন কিনা দেখেন আপনি জিকির করতেছেন আপনার কোন অংশেরই কোনো মূল্য আল্লাহর কাছে কম না আল্লাহ জানিয়ে দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন গো আমার পাগলগুলোকে আমি আল্লাহর জিকির করার জন্য রাসূল এইভাবে বলেছেন আল্লাহর জিকির করার জন্য তুমি যখন হেঁটে হেঁটে আসো আল্লাহ তোমার কাছে দৌড়ে চলে আসে বলে হুজুর আল্লাহ কেন দৌড়াতে হবে দৌড়ের মানে হলো তুমি যত দ্রুত জিকির করতে করতে আল্লাহর কাছে যেতে চাও তারও আগে আল্লাহ তোমার কাছে এসে ধরা দেয় তোমার আপন হয়ে যায় তখনই তুমি হয়ে যাবে আল্লাহর ওলি আর জোরে কারণ জিকির করনেওয়ালা তাদের এই আল্লাহ হাদিস শরীফের সাথে চমৎকার মিল জিকির করতে করতে যারা ধন্য হয়ে গেছে আল্লাহ রাসূল বলেছে তাদের চোখ হলো আল্লাহর কুদরতি চোখ তাদের হাত হলো আল্লাহর কুদরতি হাত তাদের পা হলো আল্লাহর কুদরতি পা তাদের কান হলো আল্লাহর কুদরতি কান জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু বন্ধু যারা 100% ইমানদার যারা ওলি বন্ধু যারা ইমানদার যারা আল্লাহর প্রিয় হয়ে গেছে তাদের স্বয়ং বন্ধু হলেন কে আল্লাহ আপনি আমি তার কাছে যাব আল্লাহ বলা হওয়ার জন্য ঠিক কি না আমরা আল্লাহর ওলির কাছে যাব আল্লাহর ওলি আপনাকে কি আপনার সাথে বন্ধুত্ব করার জন্য ডাকবে না আপনাকে আল্লাহর প্রিয় হওয়ার জন্য বন্ধু কন্টিনিউ উপদেশ দিবে সুরে কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বারবার বলছি আপনারা কিন্তু এখনো দুর্বল মুসা নবী বললেন রব্বি আরিনি আল্লাহ কয় লাং তারানি মুসা দেখতো চাই আল্লাহরে আল্লাহ কয় কখনোই না সম্ভব না আপনার আমার প্রাণের নবী এই জন্য আমরা ফলো করব আপনার আমার প্রাণের নবীকে মুসা দেখতে চায় আল্লাহ তার আরজি নাকচ করে দিল আপনার আমার প্রাণের নবীকে আল্লাহ নিজে দাওয়াত দিয়েছে কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈল প্রথম নাম্বার আয়াতে আল্লাহ শুরুটাই করেছেন সুবহানাল্লাহ এতক্ষণে ফিলিংস আইছে মরা মানুষ জিন্দা হইছে আমি হেসাই তো কইতেছে কি মিছা কই আল্লাহর নবী কইছে যারা জিকির করে তারা জিন্দা যারা জিকির করে না তারা মুর্দা এরা পৃথিবীর মানুষ দেখি জিন্দা আল্লাহর রাসূল কারে তোরা তো অনেক আগে ডেড হয়ে গেছিস তো নাই কোনটা কইতাম হেসাটা কইতাম না আরে জোরে কর না যারা জিকির করে তারা জাকির আর যারা জিকির করে না তারা গাফিল বুঝে নিতে হবে হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ তার মানে কি গো আমার নবী বলেছেন পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে তা থেকে যে জিনিসটা পবিত্র সেটাই হলো সুবহানাল্লাহ মজা না আরে এই যে একটা বইছে তো আরেকটা হিন্দা বইলে শরীর এমনি ভালোই যায় আলহামদুলিল্লাহ আরে আমরা তো প্রেমিকই খুঁজি মিয়া মোটা মোটা লোক ধনী বড় বড় দালান লাইডি খুঁজি না তো কথা কয় না আমরা কি খুঁজতে পারি না তো কেন পারি না জানেন আল্লাহ কয় ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা আল্লাহ কয় পৃথিবীতে এত মানুষ তোমরা দেখতেছো এত মানুষের ভিড়ে আল্লাহকে যারা সত্যিকারের ভয় করে তারা হলো হক্কানি আলেমরা তাহলে যারা আল্লাহকে ভয় করে তারা মাপকাঠি রেখে চলাফেরাও ঠিক নিয়ম দাদা ভাই ঠিক আলহামদুলিল্লাহ কন্যা এবার আসেন বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে যাও রে তখন ওখান থেকে ফল খাইয়া নিও নবী গো জান্নাতের ফল কি নবী বলেছেন ফল খাইতে রাজি নি কে কে রাজি দুই হাত তুলে দেখান সোজা করে দেখান সোজা করে আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া
জিন্দাবাদ জিন্দাবাদ। ওমা দাগন বিয়াবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আমি আইতে রাস্তাঘাটের অবস্থা দেখতেই বুঝছি যে এরিয়াতে ফুল গাছ টাছ না, এটা পাইতাম না। আরে ভাই তোমরা তো এখনো হাসতে পারো না, একটু মজা করেছি, এটা জায়েজ আছে না? ফিলিংস দেওয়ার জন্য, একটু মানে দুর্বল হয়ে গেলে, উইক হয়ে গেলে স্ট্রং করার জন্য জাস্ট কথাগুলো বলা। আপনারা যারা হাসি দেন নাই, আমি বলে গেলাম এই হাসিটা বন্ধ রাখার কারণেও আপনারা যখনই মরবেন হার্ট অ্যাটাক করে মরবেন। ওমা ওমা আই ভুল কইনি তো, সায়েন্টিফিক যারা তারা বলতেছে জিকা ইজ দা হার্ট মেডিসিন, এরা বলতেছে জিকির হলো হার্টের ওষুধ। কোন আপনি তো হার্টের ওষুধ ঢুকান না, তো হার্ট ফিল করে মরবেন না। মানসি কবে হেতনে কেনে মরছে, তো আপনি কইবেন হেতন স্পট ডেড হয়ে গেছে, মানে হেতনে জায়গা ফিনিশ হয়ে গেছে। ইল্লাই হইলো হেতনে সব মুখ বার করি রাখে, হেতনে কারুর গার লগে কথা কয় না, কারণ এতনে অল টাইম মনে করে হামসে বড় কোন হে, আই এম ভেরি সাকসেসফুল পারসন, যিনি বলে আমি সব শেষ। যদি একবারের জন্য বলতে পারেন আমার চেয়ে বড় কেউ নেই, ধ্বংস। আগুনে যেমনি লাকড়ির ধূপ পুড়িয়ে ছাই করে ফেলায়, এই শব্দটা আপনার জীবনের সব ধ্বংস করে দিবে। রাসূল বলছে এদেরকে ছোট্ট ছোট্ট পিঁপড়া বানানো হবে, চার পাশ দিয়ে বাউলাস নামক অপমান গিরে ফেলবে। রাসূল বলেছে বাউলাস নামক জাহান্নামের দিকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। এই জন্য কিন্তু প্রাউড ফিল করা যাবে, অহংকার করা যাবে না। কেন যাবে না? কারণ আপনি আজকে সন্ধ্যায় কি খেয়েছেন জানেন, কিন্তু কালকে কি খাবেন জানেন না। আজকে আপনি সুস্থ আছেন, কালকে সুস্থ থাকবেন কিনা সেটাও অজানা। আজকে আপনি ভালো আছেন, ভালো খেয়েছেন, আগামী কালকে ভালো খেতে পারবেন কিনা সেটাও অজানা। এত কিছু অজানা থাকার পরে আপনি কেমনে অহংকার করবেন? আর যিনি অহংকার করে তিনি তো রহিম রহমান, একেবারে অহংকারের দ্বারে কাছে নেই, কথা কয় না। আরো জোরে, খবরটা সুন্দর লাগে না? আল্লাহ রাসূলের কথা এমনিতেও সুন্দর। রাসূল বলতেছে জান্নাতের বাগানের ফল খেয়ে নিও, এটা হলো মাওলার জিকির। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নবী আমরে নূরের ফুতুল, জগৎ করলেন অজালা, আরো ঝাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ওরস কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান অসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। কার কার কাছে ভালো লাগছে? মারহাবা, হাত নামান। ওন ভালো লাগাটা কি দেহের মধ্যে নাকি রুহের মধ্যে? এই চমৎকার। আজকের বাজারটা কিন্তু আসলেই রুহানিয়াতের বাজার। এই বাজার কিন্তু দেখা যাবে না। এই বাজার যে আপনি আজকে করেছেন, এই বাজারের রেজাল্ট পাবেন আপনি ওপারে যাওয়ার পরে। দেহের বাজার পৃথিবীর যেই কোনো জায়গা থেকে করা যায়, কিন্তু রুহানিয়াতের বাজার পৃথিবীর যেই কোনো স্টেজে যেই কোনো জায়গায় পাওয়া। এই রুহানিয়াতের বাজারে গেলে, যার কাছে রুহানিয়াতের খোরাক আছে, ওখানে গেলে ওখান থেকে বাজার নিয়ে যাওয়া যায়। আলহামদুলিল্লাহ কন্যা, শান্তি পেয়েছেন, মানি জান্নাতের খাবার হয়ে গেছে। বলছে কে? আপনার আমার প্রাণের নবী। হাদিস শরীফের মধ্যে এসেছে। রাসূলের কথা ঠিক না? ঠিক।
হযরত মুহাম্মদ ইহুদিরা কি কয় শুনেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother said, "Hey, তোমরার ফরানি কি ভয় নাই? আমারে দেখছো পাঞ্জাবি আর টুপিওয়ালা, ফিরতামও কিন্তু জানি। তোমরার বয়স আমার নাতির মতো। তার মতো আমার ছাত্র ছাত্রীদের বাচ্চা কাচ্চা অনেকে তোমাদের চেয়ে বড়ও হয়ে গেছে। না আপনারা বললেন, আপনারা বলার দরকার নাই, এটা আমার পার্সোনাল ম্যাটার। চেক কেনা কল বাচ্চাদেরকে একটু ধমক টমক দেওয়া লাগে না, একটু শাসন করা লাগে না? শুধু ভালোবাসলে বানরের মতো মাথায় উঠবে, ওঠার পরে প্রস্রাবে ধরবো, একবারে মাথায় দিব ঠুস ঠাস। এই জন্য মাঝে মাঝে একটু শাসনও লাগে। এই জন্যই তো আজকে হেডলাইন দিয়েছি, আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ইমানদারকে ডেকে বলে, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও। কয়কে? আল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father had died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. বাকিটি বাংলাটা বললাম না, লাস্ট যেটা, he was very truthful. আপনার আমার নবী ছিলেন সত্যবাদী। আরে মিয়া, ট্রেনিংটা তো ওখান থেকেই আসছে। ট্রেনিংটা কোত্থেকে আসছে? আল্লাহরে দেখছেন নি জীবনে? মুসা নবী দেখতো, দরখাস্ত দিছে, আল্লাহ কয় না। আপনি আমি কি করব? এই জন্য বুঝে নেন, সুবহানাল্লাহ মানিটা কি? এটা জিকির। একদিকে হাদিসে এসেছে জান্নাতের ফল। সুবহানাল্লাহ বলবেন জিকির, আলহামদুলিল্লাহ বলবেন জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন জিকির, আল্লাহু আকবার বলবেন জিকির। সৎ কাজের জন্য কাউকে ডাকবেন, এটাও জিকির। অসৎ কাজের জন্য কাউকে বারণ করবেন, এটাও জিকির। নামাজে দাঁড়িয়েছেন, ওটাও জিকির। হজে গেছেন, ওটাও জিকির। হজে গেছেন, বিভিন্ন জায়গা পরিদর্শন করে হজ করতে হয় না? এই জন্য ওটা হয় জিকিরের জুলুস। আর নামাজ তো একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পন্ন করা হয়, ওটাকে বলা হয় জিকিরের জলসা। আজকেরটাও কিন্তু জিকিরের, সুবহানাল্লাহ বলেন না? তাহলে এই জিকির করতে পারলেই এটা হয় রাসূল প্রেম, এটার নামই হলো রাসূলের ভালোবাসা। সত্য কথা বলবেন, মা বাবার সাথে ভালো আচরণ করবেন, সামাজিক বন্ধনে আবদ্ধ হবেন, অন্যায় অপরাধ থেকে নিজেকে মুক্ত রাখবেন, অন্যকে মুক্ত রাখার চেষ্টা করবেন, এগুলোই জিকির। আরেকটা হলো আপনার সৎ কাজের আদেশ করা, সৎ কাজের নিষেধ করা। বড় ভাই বলে কিন্তু অন্যায়কে সাপোর্ট করা যাবে না, এটাও জিকিরের অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূল বলেছেন, তুমি জানো তোমার বড় ভাই অন্যায় করছে, কিন্তু তুমি তার থেকে সুবিধা নেওয়ার জন্য, কি নেওয়ার জন্য? তোমার বাবা অপরাধ করছে অথবা মা অপরাধ করছে, তুমি প্র্যাকটিক্যালি দেখতে পারতেছো, বুঝতে পারতেছো। রাসূল বলেছেন, তুমি অপরাধকে সাপোর্ট দিয়ে যাচ্ছ শুধু সুবিধার জন্য, তুমি মুসলমান থেকে খারিজ হয়ে যাচ্ছ। এই আমি আবারও বলছি, আমার পাশে বিজ্ঞ ওলামায়ে কেরাম, দর্শক সারিতে আমি অনেক আলেমদেরকে দেখতে পাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ একদিন জিবরাইলকে পাঠালেন, অমুক অমুক শহর ধ্বংস করে দাও। জিবরাইল গেলেন, যাওয়ার পরে দেখলেন যে এখানে এমন একজন আল্লাহর প্রিয় লোক, তাকে সহ কি ধ্বংস করে দিব? আল্লাহ বললেন, তাকে সহ ধ্বংস করে দাও, কারণ সে আমল করেছে ঠিকই, কিন্তু কোনোদিন সে অন্যায়ের প্রতিবাদ। আপনি নামাজ পড়বেন, ইবাদত করে করে দুনিয়া শেষ করে ফেলবেন, আপনার সামনে অপরাধ হবে, আপনি কি করবেন না? প্রতিবাদ করবেন না, আপনি মুমিনের কাতারে যেতে পারবেন না। বলে, হুজুর আমার তো ক্ষমতা নাই। কে বলেছে ক্ষমতা নাই? লাঠি থাকলে লাঠি দিয়ে ফিটটা দাঁড়াবেন, ঠিক নেই? টাকা থাকলে কৌশলে টাকা দিয়ে অপরাধীকে সমাজ থেকে কি করে দিবেন? আউট করে দিবেন। হুজুর টাকাও নাই, লাঠিও নাই, বাপ মা এরাও দুর্বল, কি করবে? আল্লাহ রাসূল কয়, অন্তর থেকে ঘৃণার থুতু তার দিকে নিক্ষেপ করুন। এটাও জিকিরের অংশ। রাসূল একটা হাদিস আমাদেরকে চমৎকার লাগে আমার কাছে। রাসূল আমাদেরকে বোঝানোর জন্য বলছে, আপনি, রাসূল বলতেছে, ধরেন দোতলা নৌকায় করে আপনি কোনো এপার থেকে ওপারে রওনা দিলেন। পার্টি কয়টা? দুইটা। কয়টা? এখন লটারির মাধ্যমে কেউর ঠিকানা হলো উপরের তলায় নৌকার, কেউর ঠিকানা হলো নিচ তলায়। কোন তলায়? হাদিস শরীফের মূল যে কথাটা আপনাদেরকে বলছি,
রাসূল বলতেছেন এখন পানির ব্যবস্থা কিন্তু কোথায়? দোতলায়। কোথায়? এখন যারা নিচে আছে তারা যদি মনে মনে চিন্তা করে, আরে বারবার আমরা পৌঁছে যাও। উপরে যাইতে হয়, আইতে হয়, কষ্ট হয়, আবার তারা একটু বিরক্ত হয়, আমাদেরও কষ্ট হয়, নিচে দিয়ে নৌকাটা ফুটো করে দিলে তো মন্দ হয় না। নিচে তো পানি উঠবে। নিচের থেকে তো পানি উঠতে পারে, এত উপরেও যাওয়ার দরকার নাই, আবার তাদেরকে কষ্ট দেওয়ার রাসূল বলেছেন ওই লোকটা যদি নৌকাটা ফুটো করার সময় যদি তুমি তাকে শক্ত করে হাতে না ধরো, তাহলে কিন্তু তাদের সাথে নৌকায় পানি ওঠে, তুমিও মারা যাবে। ঠিক তদ্রুপ আল্লাহ তো বলছে কোরআনে, আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ করে বানাইছে। আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ করে বানাইছে। আল্লাহ কয় তোমরা কি করো? শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বানানো হয়েছে মানুষকে সৎ কাজে আদেশ দেওয়ার জন্য, অসৎ কাজে নিষেধ করার জন্য। এখন তো যারা অসৎ তারার লগে আমরা বেশি যাই। ইলিশ মাছ পাওয়া যায় মৌসুমে, গরু বাট্টা দিলে গোস্ত একটু পাওয়া যায়, বাজারের দিন মুখটা বাঁকা করে বসলে তো বড় ভাই বলবে আরে মন খারাপ করিস না আয়, কিন্তু ভাইও তো এটি পরিশ্রম করে আনছে না, কথা কন না। এগুলো কিন্তু কি, আপনি যখন অপরাধী দেখে প্রতিবাদ করে চলে আসবেন, এটাও কিন্তু জিকির। জিকির, আপনি চলে আসবেন, আল্লাহ আপনার প্রতি কি হয়ে যাবে? রাজি হয়ে যাবে। আর বসবেন নি কেউ? তাহলে আমার পক্ষে আর ওয়াজ করা সম্ভব হবে না। এখানে আপনারা একজন মিলাদ বা কিয়াম করে মোনাজাত দিয়ে দেন না, আমাকে বললেন না প্লিজ। আপনারা যেভাবে আমার কাছে গেছেন, এত প্রেম ভালোবাসা নিয়ে এমন ভাবে আমার কাছে যায়নি। এজন্য আমি বিরামহীন ভাবে কথা বলেছি, অনেক লম্বা সময় কথা বলেছি, প্রায় 2 ঘন্টার কাছাকাছি। আমি অসুস্থ মানুষ, আমার চেহারাটা দেখেন না, এরা কিন্তু আমার